কথাকলি ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকে আমরা গুহবাড়িতে দেখতে পাই, গুহবাড়িতে রেহান এসে মাফিনকে ডেকে বলে, বাসু আমি চলে এসেছি। এরপর মাফিন রেহানকে বসতে বলে এবং মাফিন রেহানকে বলে, আমার নাম মাফিন, তুমি তো আমাদের বাড়িতে এসেছ, তাই আমাকে মাফিন বলে ডাকবে এখন। পরে সেখানে চিকি চলে আসে এবং রেহানকে দেখে খুব অবাক হয়, বলে তুমি এখানে কেন? এরপর চিকি আফিনকে বলে, তুই এসব করিস না, কথামা কিন্তু খুব রেগে গেছে, এখন তোর এসব জানলেই কিন্তু কথামা আরও বেশি রেগে যাবে। এরপর চিকি কথামাকে ডাকতে চলে যায়। তখন রেহান মাফিনকে বলে, তুমি একদম চিন্তা করো না, আমি তোমাকে একটা গান শোনাই। এই বলে রেহান মাফিনকে গান শোনায়। পরের পার্টে দেখানো হয় ঘরের মধ্যে কথা এবং বাকি সবাই কথা বলাবলি করছে। সেখানে চিকি গিয়ে বলে, কথামা তুমি তাড়াতাড়ি এসো, মাফিন দেখো কি শুরু করেছে। এরপর কথা অগ্নি বাকি সবাই মিলে বারান্দায় এসে রেহান মাফিনকে একসাথে দেখে কথা মাফিনকে জিজ্ঞেস করে, এটা কে? তখন মাফিন বলে, ও আমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ডের কথা শুনে কথা সবাই অনেক অবাক হয় এবং কথা অনেক হাইপার হয়ে অগ্নিকে বলে, সব কিছু আপনার জন্যই হয়েছে, আপনি তো সবসময় ওদের সামনে এসব কথা বলেন, আপনার আদর ভালোবাসা পেয়েই আজকেও মাথায় উঠেছে। অগ্নি বলে, আরে কথা তুই এত হাইপার হোস না কেন, একটু শান্ত হ, এইটুকু বয়সেও কি বলছে এটা নিয়ে এত ভাবছিস কেন? তখন কথা রেগে গিয়ে বলে, ভাবনা, আপনি দেখছেন না ও কি বলছে, এতটুকু বয়সে অন্যকে বয়ফ্রেন্ড। এরপর অগ্নি কথাকে বলে, এখন এসব কিছু না বলে মাফিনকে বোঝাতে হবে। পরবর্তীতে কথা মাফিনকে আলাদাভাবে ডেকে বলে, তুমি এখনও অনেক ছোট, আর ও তোমার বয়ফ্রেন্ড হয় না, বন্ধু হয়। এদিকে আমরা দেখতে পাই অগ্নি রেহানকে কোলে নিয়ে বলে, এই যে হিরো, চলো তোমাকে রেখে আসি। এবং কথাকে বলে, কথা দেখ, আমি এখনই ওকে বাড়িতে রেখে আসছি, আর কখনো ওদের দেখা হবে না। এই বলে অগ্নি রেহানকে নিয়ে ওখান থেকে চলে যায়। পরের দৃশ্যে আমরা দেখতে পাই কথা চিকি ও মাফিনকে খাওয়ায় আর মাফিনকে বলে, মাফিন তুমি এখনও অনেক ছোট, তাই ও তোমার বয়ফ্রেন্ড নয়, তোমার বন্ধু হয়। এরপর আফিন চিকি বলে, কথা মা তোমরা বড় হলে কখনো ডেটে গিয়েছিলে? তখন কথা বলে, আমি এসব ডেটে কখনো যাই না, আমি এসব কখনো কিছু করি না, এখন বেশি কথা না বলে চুপচাপ খেয়ে নাও, খাওয়ার সময় বেশি কথা বলতে নেই। অন্যদিকে আমরা দেখতে পাই দরজার আড়ালে দাঁড়িয়ে অগ্নি ও অঙ্কিত জুনি বলাবলি করে, কথার মেয়েটা একদম কথার মতো হয়েছে, সব কিছুতেই কেমন যেন একটা সাবধানতা। এরপর অগ্নি বলে, আমি যখন চিকিকে ওর কোলে দিলাম তখন মনে হলো মাফিনকে পেয়ে ও সব কিছু পেয়ে গেছে, ঘরের লক্ষ্মী পেয়ে গেছে, কিন্তু রক্তের সম্পর্ক কি কখনই বিচ্ছিন্ন করা যায়? এদিকে খাওয়া শেষ করে কথা চিকি এবং মাফিনকে ঘুম পাড়িয়ে দেয়। তখন জুনি বলে, আজকে চিকি এখানেই ঘুমাক, আমরা চলে গেলাম অগ্নিদা। এরপর জুনি গুড নাইট বলে ওখান থেকে চলে যায়। পরবর্তীতে কথা অগ্নিকে বলে, আপনার জন্য ওরা এসব কিছু শিখেছে, আপনি তো সবসময় ওদের সামনে প্রেম রোম্যান্স ডেইটি কথা বলেন, আপনার থেকে তো এসব কিছু শিখেছে, না হলে কোথা থেকে শিখবে ওরা, এতটুকু বয়সে নাকি ওর বয়ফ্রেন্ড আছে। এরপর অগ্নি কথাকে বলে, আমি আর তুই যখন ডেটে যাব তখন কি বলবো তাহলে? তখন কথা বলে, আপনি ডেটে না গিয়ে বলবেন আমরা আগ্রন্ত করে যাচ্ছি। পরের দিন সকালে আমরা দেখতে পাই মাফিন ও চিকি স্কুলে। সেখানে চিকি পড়ছে এবং মাফিনকে বলে, তুই এসব কি আঁকা আঁকি মাফিন? মাফিন কিছু না বলে ওখান থেকে উঠে যায় এবং চিকি বলে, এই মাফিনকে নিয়ে না আর পারি না। কিছুক্ষণ পরে মাফিন রেহানকে গিয়ে একটা কাগজ দিয়ে আর বলে, আই লাভ ইউ। সেটা দেখি রেহানের বন্ধু প্রিন্সিপাল ম্যামকে নালিশ জানাতে গেলে রেহান বলে, এসব ইগনোর করো, আই ডোন্ট কেয়ার। পরের সিনে আমরা গুহবাড়িতে দেখতে পাই স্কুলের প্রিন্সিপাল ম্যাম কথাকে ফোন করে বলে, আপনাদের এখনই স্কুলে আসতে হবে। এরপর কথা ও অগ্নি স্কুলে চলে আসে। তখন প্রিন্সিপাল ম্যাম মাফিনের দেওয়া কাগজটা দেখিয়ে বলে, আপনাদের বাসার যাওয়া শুরু হয়েছে, স্কুলের পরিবেশটা কিন্তু একদম নষ্ট হয়ে যাবে। এদিকে অগ্নি কাগজটা দেখে বলে, এখানে তো নীল হার্ট দিয়েছে, আর তো সবসময় লাল হয়, আপনি এটার কথাই বলছেন তাই তো? তখন প্রিন্সিপাল ম্যাম বলে, আপনি এসব কি বলছেন মিস্টার গুহ, এতটুকু বাচ্চা একজনকে আই লাভ ইউ বলেছে আর আপনি এখন হাসতেছেন? এইদিকে কথা অনেক রেগে যায়। তখন অগ্নি বলে, আরে তুই এত রেগে যাচ্ছিস কেন, মাফিন এখনও অনেক ছোট, আর এই ছোট বয়সে এসব কিছু এত সিরিয়াস নিতে হয় না। এদিকে কথা ও প্রিন্সিপাল ম্যাম অনেক বোঝায়। তখন অগ্নি বলে, আমিও কত স্কুলে এমন করেছি, আর এরা তো এখনও অনেক ছোট, এখন এসব কিছু নিয়ে চিন্তা করতে হবে না। আগামী পর্বে আমরা দেখতে পাবো চিত্রা মাফিন ও চিকির সাথে কথা বলে। তখনই চিত্রার চোখে পড়ে যায় কথা অগ্নিকে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।